আরআরবি গ্রুপ ডির অলরেডি নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়নি। পাবলিশ হয়েছে কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন। তার ভিত্তিতে আমরা অলরেডি ডিসকাশন করেছি আমাদের আরআরবি গ্রুপ ডি সম্পর্কে, আমরা আলোচনা করেছি আরআরবি গ্রুপ ডির পোস্ট প্রেফারেন্স সম্পর্কে। এবার অনেকেরই কিন্তু প্রশ্ন আসছে যে স্যার ভ্যাকেন্সি কত, কারণ রেলওয়ে মানে তো সেখানে জোনের খেলা, প্রচুর জোন, কোন জোনে রয়েছে কত ভ্যাকেন্সি এটা নিয়ে যদি একটা ভিডিও করে দেন বা একটু ডিটেলে বলেন। তো একদমই তোমাদের সামনে হাজির হয়ে গেছি সেই ভিডিওই নিয়ে যে কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে বা গুরুত্বপূর্ণ পর্বে। অলরেডি তোমাদের কাছে আরআরবি গ্রুপ ডির যেই নোটিফিকেশন সেই নোটিফিকেশন চলে গেছে। আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটাও তোমরা জেনে গেছো। আরআরবি গ্রুপ ডির কিভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স দেবে সেটা নিয়েও তোমাদের কিন্তু আমি অলরেডি একটি লং ভিডিও করে দিয়েছি। তাহলে আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয়টা থাকছে কোন জোনে কত ভ্যাকেন্সি আরআরবি গ্রুপ ডি 2026-এ। তো তার আগে আমরা একটু এক ঝলকে দেখে নিই এই আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেটা মূলত রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হয়ে থাকে বা নেওয়া হয়ে থাকে, যেখানে লেভেল 1 আমাদের এর মাধ্যমে মূলত লেভেল 1 পদে নিয়োগ হয়। লেভেল 1 পদে কিন্তু এই আরআরবি গ্রুপ ডির পদে নিয়োগ হয়ে থাকে, যার মাধ্যমে অনেক পোস্টে কিন্তু যাওয়া যায়। সেটা যেমন হতে পারে সহকারী পয়েন্টসম্যান, সেটা যেমন হতে পারে হেল্পার অর্থাৎ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং এস&টি বিভাগের ক্ষেত্রে, এবং হতে পারে এখানে কিন্তু ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এবং এখানে থাকতে পারে ট্র্যাক মেনটেনার বা ট্র্যাক মেনটেনেন্স যারা করবে। এরকম আরো অনেক পোস্টে কিন্তু তোমরা যেতে পারো। তো সেই পোস্ট নিয়ে ভিডিও অলরেডি রয়েছে, ভিডিও সেকশনের মধ্যে ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যদি বলে রাখি যে আরআরবির তরফ থেকে বা রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে গত 23/12/2025-এ মানে 23শে ডিসেম্বর 2025-এ কিন্তু একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেই নোটিশটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে নোটিশটি, এই নোটিশে আমাদের প্রত্যেকটা আরআরবির ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি একটা টেন্টেটিভ ভ্যাকেন্সিও কিন্তু প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে প্রায় 22,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে এবং তার পাশাপাশি বয়সটাও দেওয়া হয়েছে। বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। 18 থেকে 33 বছর লাগে হচ্ছে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে বয়স, অবশ্যই করে যারা জেনারেল বা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য বয়স হচ্ছে কিন্তু 18 থেকে 33 বছর। ঠিক আছে, কবে থেকে স্যার ফর্ম ফিল আপ, কতদিন পর্যন্ত চলবে, আর এটা তো স্যার শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ, এটার ডিটেল নোটিশই বা কবে আসতে চলেছে, সমস্ত কিছু বলবো। ডিটেল নোটিফিকেশন যদি বলো তাহলে সেটা অবশ্যই করে যেই দিন থেকে ফর্ম ফিল আপ শুরু তার আগের দিন ডিটেল নোটিফিকেশন পাবলিশ হয় আরআরবির ওয়েবসাইটে। ঠিক আছে, তো এই আরআরবির ওয়েবসাইটে তোমরা সেই যে ডিটেল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু পাবে কত তারিখে? নোটিফিকেশন পাবে 21/2026। কেন স্যার 20 তারিখটাই বাছলেন? 20 জানুয়ারি কেন বাছলেন ডিটেল নোটিফিকেশনের জন্য? তার কারণ অলরেডি আরআরবির তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে আবেদন শুরু হবে আগামী 21শে জানুয়ারি 2026। তাহলে তার আগের দিন কিংবা তারও আগে, মানে আমরা ম্যাক্স টু ম্যাক্স বলে রাখি যে আগের দিন, সেটা হচ্ছে আগামী 20 জানুয়ারি 2026-এ তোমরা কিন্তু ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। তো 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং শেষ হচ্ছে মানে 20 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে।
তো এই যে ডিউরেশনটা রয়েছে, এই ডিউরেশনের মধ্যে অবশ্যই করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো, এবং তার জন্য পোস্ট যে প্রেফারেন্স, সেই পোস্ট প্রেফারেন্সের ভিডিওটাকে ফার্স্ট ভালো করে অবজারভেশনে রেখে ভালো করে দেখে তারপরেই ফিল আপ করো। বয়স লাগছে 18 থেকে 33 বছর, আবারও রিপিট করছি, এই 18 থেকে 33 বছর এটা হচ্ছে ফর ইউআর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। 18 থেকে 33 হচ্ছে আমাদের ইউআরদের জন্য বা জেনারেলদের জন্য, ঠিক আছে। ওবিসিরা এক্সট্রা পাচ্ছে আমাদের 3 বছর, অর্থাৎ 36 বছর পর্যন্ত ওবিসি, এবং তার পাশাপাশি 18 থেকে 38 বছর পর্যন্ত কিন্তু পাচ্ছে কারা, পাচ্ছে এসসি এবং এসটি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে আমাদের ওবিসিদের জন্য, এবং 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, এবং এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, এবং যারা যারা চাইছো অবশ্যই করে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে। চলে আসছি আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ কোন কোন পদে স্যার নিয়োগ হবে। আরো একবার রিপিট করিয়ে দিই, এই যে সমস্ত পদ দেখছো, পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, থাকছে আমাদের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, ওয়ার্কশপ মেকানিক্যাল, সিডাব্লিউ মেকানিক্যাল, ব্রিজ, ট্র্যাক মেশিন, ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 থাকছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, এবং অবশ্যই করে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি। এই যে সমস্ত পদগুলি দেখছো, এই সমস্ত পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তাহলে এই পদগুলোর কিভাবে বা কোন প্রেফারেন্স অনুযায়ী তোমরা ফিল আপ করবে সেটার ভিডিও অলরেডি তোমরা কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশনে তোমরা পাবে হচ্ছে এই ভিডিওটির মানে পোস্ট প্রেফারেন্সের ভিডিওটির লিঙ্ক, সেখান থেকেও তোমরা কিন্তু সাজেশন পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার আসি ভ্যাকেন্সিতে, 2024-এর ভ্যাকেন্সি এবং 2025-এর ভ্যাকেন্সি, ঠিক আছে। 25 বলতে যেহেতু 25-এ পাবলিশ হয়েছে, তো সেই জন্য 25-ই লেখা রয়েছে, বাট এটা আমাদের রিক্রুটমেন্ট হতে 26-এর জন্য, ঠিক আছে। তো দেখো 2024-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে ভ্যাকেন্সি ছিল প্রায় 32,438টি, সেখানে 2025-26-এর ভ্যাকেন্সি এসে দাঁড়িয়েছে 22,000। তাহলে আমরা বলতে পারি যে ভ্যাকেন্সি কিন্তু একটু ডিক্রিজ করেছে, অর্থাৎ কমেছে, ঠিক আছে। বাট স্টিল আমাদের দরকার কেবলমাত্র একটা মাত্র সিট, তো সেই একটা মাত্র সিট আমরা কি পাবো না, তো তার জন্য আমরা কিন্তু জান প্রাণ রীতিমতো লড়িয়ে দেবো। আমরা তো 5টা বা 10টা সিট আমাদের দরকার নেই, দরকার একটাই মাত্র সিট, আর সেই একটা সিটের জন্য আমরা অবশ্যই করে খাটতে রাজি আছি। ইয়েস অর নো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক। চলে আসছি যে মোট যে শূন্যপদ 22,000, সেই 22,000 শূন্যপদ কিন্তু আমাদের প্রত্যেকটা যে পদ বা ডেজিগনেশন রয়েছে বা পোস্ট রয়েছে, সেই পোস্ট অনুযায়ী কিন্তু রয়েছে। যদি দেখো যে আমাদের সব থেকে যদি ম্যাক্সিমাম পোস্টের কথা বলো, সব থেকে ম্যাক্সিমাম রয়েছে কিন্তু আমাদের 11,000 রয়েছে কিন্তু আমাদের ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 ইঞ্জিনিয়ারিং এ 11,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এখানে, অর্থাৎ দেখতেই পারছো লেখা রয়েছে এটা অ্যাপ্রুভড ভ্যাকেন্সিজ, ঠিক আছে। অ্যাপ্রুভড মানে ভ্যাকেন্সিজ হচ্ছে আমাদের 11,000 এই ট্র্যাক মেনটেনার, এবং আস্তে আস্তে দেখো আমাদের অ্যাসিস্ট্যান্ট এসএনটিতে রয়েছে 1,500, 5,000 হচ্ছে আমাদের পয়েন্টসম্যান বিতে, 5,000 হচ্ছে পয়েন্টসম্যান বিতে, থাকছে 1,000 অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউতে, 500 হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসিতে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালে হচ্ছে 500, 200 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যালে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি হচ্ছে 800, 300 হচ্ছে আমাদের অবশ্যই অ্যাসিস্ট্যান্ট পিওয়েতে, ঠিক আছে। যদি আমরা বলে থাকি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এবং অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এর ক্ষেত্রে কিন্তু 600 করে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই যারা যারা মানে যারা যারা জানতে চাইছিল তোমাদের বলে দিলাম যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল মিলিয়ে কিন্তু 22,000 ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে আমাদের আরআরবির তরফ থেকে, অর্থাৎ মিনিস্ট্রির তরফ থেকে, টোটাল 11টা ক্যাটাগরিজ মিলিয়ে। এবার আমি তোমাদের দেখাবো যে জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, মানে কোন জোনে কত ভ্যাকেন্সি সেটা ভালো করে দেখে নাও। দেখো এই হচ্ছে তোমাদের পুরো জোন ওয়াইজ ভ্যাকেন্সি, ঠিক আছে। যেখানে আমাদের রয়েছে সিআর সেন্ট্রাল রিজিয়ন রয়েছে, সেন্ট্রাল রিজিয়ন থাকছে, ঠিক আছে।
সেন্ট্রাল রিজিয়ন রয়েছে, থাকছে তোমাদের আমাদের ইস্টার্ন রিজিয়ন, থাকছে মেট্রো, থাকছে তোমাদের নর্থ ইস্টার্ন রিজিয়ন, নর্থ সেন্ট্রাল রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন। এই যে প্রত্যেকটা জোন, এই প্রত্যেকটা জোনের মধ্যে সব থেকে যে ম্যাক্সিমাম রয়েছে যে জোনে, সেটা হচ্ছে কিন্তু আমাদের একদমই 3537টি ভ্যাকেন্সি নিয়ে নর্দার্ন জোন অর্থাৎ এনআর, ঠিক আছে, বা নর্দার্ন রিজিয়নে। যদি বলা হয় সেকেন্ড হাইয়েস্ট কোথায় রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট রয়েছে কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নে অর্থাৎ 3148টি, ঠিক আছে। আর যদি আমাদের সকলের প্রিয় যদি ইস্টার্ন রিজিয়নের কথা বলো, যে আমরা অনেকেই পছন্দ করি যে আমাদের বাড়ির কাছে পোস্টিং হোক, তো তার জন্য আমরা ইস্টার্ন রিজিয়নকে সিলেক্ট করে থাকি, ঠিক আছে। তো সেই ইস্টার্ন রিজিয়নের যদি ভ্যাকেন্সি দেখো, তাহলে ইস্টার্ন রিজিয়নের ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই করে 946টি, ঠিক আছে। 946টি তোমরা ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের সিম্পল ইস্টার্ন রিজিয়নে। আর নর্থ ইস্টার্নে দেখো ভালো করে, নর্থ ইস্টার্নে হচ্ছে আমাদের 1196টি ভ্যাকেন্সি, 946টি হচ্ছে ইস্টার্নে, আর নর্থ ইস্টার্ন রিজিয়নে হচ্ছে 1196টি ভ্যাকেন্সি। তো সব মিলিয়ে, সমস্ত জোন মিলিয়ে, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে আমরা বলতেই পারি যে আমাদের এখানে কিন্তু মোট 22,000 ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তো যারা যে জোনে ফিল আপ করবে অবশ্যই করে কিন্তু ভালো করে দেখে ফিল আপ করো, এবং কারা কোন জোনকে ফিল আপ করতে চাইছো বা কোন জোনে ফিল আপ করবে সেটা ডেফিনেটলি তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে। এবং যদি তোমরা চাও যে কোন জোনে স্যার কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তো আমরা দেখলাম, কিন্তু কোন জোনটা আমাদের জন্য হচ্ছে একদমই সেফেস্ট সেটা নিয়ে যদি একটা কাইন্ডলি ভিডিও করে দেন তাহলে খুব ভালো হয়। তো তার জন্য অবশ্যই করে এই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও যে এই রিলেটেড ভিডিও তোমরা চাইছো কিনা, যে কোন জোন তোমাদের জন্য হচ্ছে সেফেস্ট। ক্লিয়ার? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ডেফিনেটলি তোমরা এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 9836778123। এই নাম্বারটিতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু ডেফিনেটলি জানিয়ে দিতে পারো। এর পাশাপাশি তোমরা যারা যারা আমাদের সঙ্গে অর্থাৎ বিএসএসিআই কম্পিটিটিভ টিমের সঙ্গে যুক্ত হতে চাইছো একদম জোর কদমে প্রিপারেশন নিতে, একদমই প্রথম চান্সেই বা এক চান্সেই সফলতা পেতে, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি কে বা রেলওয়েজকে টার্গেট করা ডেডিকেটেড পেড ব্যাচে। তো তার জন্য ডেফিনেটলি তোমরা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু ডিরেক্টলি আমাদের যে অ্যাডমিশন টিম রয়েছে সেই অ্যাডমিশন টিমের সঙ্গেও যোগাযোগ করতে পারো। এটি হচ্ছে অ্যাডমিশন টিমের নাম্বার 8240968588। এই নাম্বারে ডেফিনেটলি কল করে নিতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতেও কিন্তু পারো। তোমাদের ডেফিনেটলি তোমাদের সঙ্গে কমিউনিকেশন হয়ে যাবে। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশন বা ভিডিওটিকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য পরবর্তী একটি ভিডিওতে।